আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সঙ্গে ঝটপট করে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি বাসায় বিরিয়ানি রান্না করব। এর জন্য এখানে আমি চলে আসলাম রান্নাঘরে এসে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নিলাম এবং আলুটাও ভেজে নিলাম। আর আমাদের তো রান্নাঘরে আসাই লাগবে, মেয়েদের তো কোনো উপায় নেই, কারণ মেয়েদের বাপের বাসায় হলো রাজকুমারী আর ছেলেদের বাসায় এসে হলো কাজ করানি, এছাড়া তো আর উপায় নেই। আমাদের সন্ধ্যা রাত দুপুর সারাদিন কাজ করে গেলেও তারপরেও ছেলেদের একটাই কথা, সেটা হলো কি জানেন, বাসায় বসে থেকে কি করছো, এটাই হলো সত্যি কথা। কারণ আমাদেরকে যখনই একটু বসে থাকতে দেখবে আমার হাজবেন্ডেরা, তখনই বলবে খালি বসে বসে ফোন টিপা, এটা ছাড়া আর কোনোই কথা নেই। আর আমরা তো ফোন কতটুকু নিই, সব কিছু কাজের ব্যস্ততা সেরেই সব কিছু করে তারপরে আমরা একটু ফোন হাতে নিলে, আর যে টাইমটায় ফোন নেব সেই সময়টাই তো আমাদের হাজবেন্ডের সামনে পড়ে যাব। ওরা মনে করে যে আমরা সবসময় ফোনে ঘাঁটিতে, যাই হোক আমরা ফোন ইউজ করি, আমরা তো সেভাবে কাজকাম করি না, সারাদিন বসে শুয়ে খেয়েই। আর এই যে এখন বিরিয়ানিটা রান্না করতে চলে আসছি। যাই হোক, আমি তো সব রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তারপরে যতটুকু পারছি এতটুকুই আলহামদুলিল্লাহ। কারণ বাসায় গেস্ট আসবে, যত ঝটপট করে প্রেসারে সিটি দিয়েছি এবং একসঙ্গে পাশাপাশি চাউল উঠিয়ে দিয়েছি যে আমার যত ঝটপট করে হয়ে যায়। বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম, ফুটিয়েও গেছে। আমি এর পাশাপাশি সালাডটাও রেডি করে নিলাম, কারণ মেয়েদের এত দ্রুত ফাস্ট কাজ করতে হয় বলার মতো না। বিরিয়ানিটা কেমন হয়েছে একটু কমেন্টে বলে যাবেন।